হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিএলই সিম্পল লাইফস্টাইল। তো বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করি তোমরা সকলে অনেক ভালো আছো, সুস্থ আছো। আমরাও মোটামুটি ভালো আছি, সুস্থ আছি। তো চলে এলাম তোমাদের জন্য আরও একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে। একদম সকালবেলা থেকে শুরু করে দিলাম। আজকে শুক্রবার আর এখন একদম সকাল 7টা মতো বাজে। তো সকালবেলা ঘুম থেকে উঠে সোনামাকে একটুখানি বাইরে ঘুরালাম। একটুখানি হালকা যে মিষ্টি রোদটা ওর গায়ে লাগিয়েছিলাম ওই ঘরের সামনে সিঁড়ির কাছে। তো তারপরে দেখো এই যে চলে এলাম সকালে ব্রেকফাস্ট করার জন্য। তো সকালবেলা আমি খাচ্ছি ব্রিটানিয়ার বিস্কুট আর সেই সাথে একটু একটু করে জল মুখে নিচ্ছি। মানে একটা বাটি বা গ্লাস আনারও মতো সেই সময় যেন হয়নি আমাকে দেখে মনে হচ্ছে। অ্যাকচুয়ালি খুব খিদে পেয়েছে, তো তাই হাতের কাছে বিস্কুট পেয়েছি আর নিয়ে খেয়ে নিয়েছি। আর তারপরে বাবা সেন্টার থেকে ভাত নিয়ে চলে এসছে। আজকে তো সেন্টারে দিয়েছে ডিম সেদ্ধ আর ডাল সেদ্ধ ভাত, আর সেই সাথে আমাদের বাড়িতে চপ আনা হয়েছিল, সেই একটা চপও আমি নিয়ে নিয়েছি। এখন যেহেতু সোনামার কথা ভেবে আমাকে সবসময় একটুখানি হেলদি স্বাস্থ্যকর খাওয়াটাই উচিত। তো মাঝে সাঝে কি বলতো, একটু মুখের রুচিতেও মনে হয় একটুখানি এরকমই চপ ঝালঝোল খেতে। তো সেই কারণে আজকে একটা চপ খাচ্ছি। আর মাঝে সাঝে যদি একটু ঝাল খেয়ে থাকি তাহলে সোনামা কিন্তু বড় হলে একদমই ঝাল সহ্য করতে পারবে না। সকালে জলখাবার খাওয়ার পর দুপুরে রান্না চলছে, আর এদিকে ঝমঝমিয়ে প্রচন্ড পরিমাণে বৃষ্টিও চলে এসেছে। আর আমার সোনামাটা এখানে দোলনায় ঘুমাচ্ছে, বৃষ্টি ঠান্ডা পেয়েও আরো জমে ঘুমাচ্ছে। কিন্তু ওকে মনে হচ্ছে বাইরে রাখাটা খুব একটা ঠিক হবে না, যেহেতু ওকে আমি তেল মালিশ করেছিলাম, খালি গায়েও আছে, তো সেই জন্য ওকে একটু ঠান্ডাটা বেশি লাগবে। তাই ভাবলাম সোনামাকে ঘরে নিয়ে চলে যায়। তো সেই জন্য সোনামাকে এখন দোলনা থেকে ঘরের মধ্যে নিয়ে চলে যাচ্ছি। নাহলে বাইরের যে একটা বৃষ্টির ঠান্ডা হাওয়া, তারপরে আবার সোনামার খালি গায়ে, আমার মনে হয় রাখাটা ঠিক হবে না, ঠান্ডা লেগে যাবে। কান্না কেন মা? কান্না কেন? ও বাবা রে, কতক্ষণ ঘুমাইছে, খিদা পেয়ে গেছে, ঠোঁট শুকে গেছে, ঠোঁট শুকে গেছে। হাত ঢাকা রাখো মা, হাত ঢাকা রাখতে হবে, তাহলে প্যান্ট উপরে প্যান্টটা যে কিনেছে প্যান্ট পরে স্নান করাতে হবে। নমো করো, কোথায় নমো? নমো নমো করো। ঢেকে তুললো নাকি মা? ওই তো উঠেছে। কাল হাগু, আজ বমি। ইস 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 ইস। তো ওদিকে বৃষ্টি থেমে যাওয়ার পর সোনামাকে আবার স্নান করে দেওয়া হলো। আর এখন তো সোনামাকে প্রত্যেকদিন স্নান করানো হয়, আমিও স্নান করি, তোমাদেরকে বলে দিয়েছি আগের দিনে। আর এদিকে দেখো আমি একটু চিকেন রান্না করছি। আর এত অল্প চিকেন, তোমরা হয়তো ভাবছো তো এটা শুধু আমার জন্যই হচ্ছে, আঝালা চিকেন হচ্ছে। আর বাড়ির সকলের জন্য সেখানে মাটির উনুনে রান্না হচ্ছে। ওই যে বৃষ্টি হচ্ছিল দেখাচ্ছিলাম, ওই বাইরেই হচ্ছে রান্না হচ্ছে, সেই সময় হয়ে গেছে। তো এখানে আমার জন্য মা চাপিয়ে দিয়েছিল চিকেনটা, তো সোনামাকে স্নান করাচ্ছে বলে তো আমি একটুখানি নাড়াচাড়া করে নিচ্ছি।
চিকেনটা একটু তাড়াতাড়ি রান্না করার জন্য একদিকে চিকেনটা কষাচ্ছি আর অন্যদিকে আমি থালাতে করে একটুখানি গরম জল চাপিয়ে দিয়েছি। আর তোমরা তো জানো যে কোনো তরকারিতে, বিশেষ করে এই মাংস তরকারিগুলোতে গরম জল একটু দিলে দেখবে তরকারির টেস্ট আরও বেড়ে যায়। এমনি নর্মালি যখন প্রত্যেক দিনের সবজি বা মাছ রান্না করি বা ওরকমই হয় না, কিন্তু স্পেশাল কোনো রান্না করলে কিন্তু আমি একটু চেষ্টা করি গরম জল দিয়ে করতে, তাতে তরকারিটা তাড়াতাড়ি সেদ্ধ যেমন হয়ে যায় আর টেস্টও ভালো আসে। আর আমার না যে কোনো তরকারিতে ডাল, মাছের ঝোল, ঝাল এগুলোতে একটুখানি গোটা গোটা টমেটো মুখে পড়লে বেশ ভালো লাগে, একটু টক টক লাগে। তো সেই কারণে আমি একটু, যেহেতু আজালা হচ্ছে এই জন্য আমি একটুখানি টমেটো দিয়ে দিয়েছি তরকারি ফুটে যাওয়ার পর। আর এই দেখো আমার রান্না একদম কমপ্লিট হয়ে গেছে। একটু মাখা মাখা করেছি আর এটা দুবেলা খাবো সেইভাবে জুসটা রেখেছি। সোনামাকে দোল দেবো আর আমি খেয়ে নেবো। এখন আমি ফার্স্টে খেয়ে নিচ্ছি। আর এই যে কালো কালো ভাতের মধ্যে কি মাখাচ্ছি তোমাদের অনেকেরও মনে প্রশ্ন আসতে পারে। তো এটা হচ্ছে শুক্তা পাতা ভেজে দিয়েছে মা, তো সেটাই এখন আমি ভাতের সঙ্গে মাখিয়ে খাচ্ছি। তিতা এখন এই সময় তো খাওয়াটা খুব প্রয়োজন, সেটা হয়তো তোমরা সকলেই জানো। সকলকে গুড ইভিনিং। তোমাদের সঙ্গে একদম দেখা যাচ্ছে সন্ধেবেলাতে। আর আজকে সারা দিনটা না বৃষ্টি বৃষ্টি গেছে, মানে ওই যা দুপুর থেকে শুরু হয়েছে 12টা সাড়ে 12টা থেকে, তো সারা দিনটা একদম মেঘলা মেঘলা বৃষ্টির মতো গিয়েছে, নিম্নচাপ। তো সেই জন্য আর কিছু তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করিনি। মা মেয়ে দুজন মিলেই কিন্তু শুয়েছিলাম। আর মা আজকে সকালবেলা যখন মাংস কিনতে গেছিলো বাজারে, তো তখন কিন্তু সোনামার জন্য এনেছে এই দুটো খেলনা। তো চলো তোমাদেরকে একটু আওয়াজ শুনিয়ে দেখায়। আর এটা ঠিক নিচ থেকে এইভাবে লাগে, সোনামা যখন শুয়ে থাকবে ওকে দেখতে ঠিক এইরকমই লাগবে। আর যখন ও আমাদের কোলে থাকবে বা ওকে যখন সাইড থেকে দেখাবো তখন ঠিক লাগে এইভাবে খেলনাটাকে। আর এর না খুব সুন্দর একটা আওয়াজ ছিল যখন ওই চাবিটা ওখানে ঘোরানো হতো, কিন্তু কি জানি আনার 2-3 ঘন্টা পর থেকে ওটা যখন ঘোরানো হয় আওয়াজটা তার অটোমেটিক বন্ধ হয়ে গেছে। কিন্তু এটা যখন কেনা হয়েছিল বলা হয়েছিল কিন্তু ফেরত আর কিন্তু নেবে না। তো সেই কারণে আর দোকানেও নিয়ে যেতে পারছি না, তাই এটার সঙ্গে এই ঝুমকোটাকে কম্বিনেশন করে কিন্তু বাজিয়ে সোনামাকে দেখাই। কি সুন্দর লাগছে ভিডিওটা করতে, ওটা বাজারে আর এটা ঘুরে। আর আমি এখন সন্ধ্যাবেলা নাস্তা হিসেবে এইটাই খাচ্ছি, দুধ আর সাবু। তো তোমরা আগের দিনে একজনে বলেছিলে যে পান্তা ভাতে যে জলটা খেতে, তো এটা আমাকে আমার বাড়িতে আমার শাশুড়িমাও বলেছিল। কিন্তু কি বলতো, ওগুলো তো আগেকার দিনে সবাই খেত, আর আগেকার দিনের মানে মায়েরা যেগুলো করে এসেছে তারা তো বলেন। কিন্তু কি বলতো, ওই যে আমরা এখন দিনে ঠান্ডা লেগে যাবে, এটা হবে সেটা হবে, এই ভেবেই কিন্তু খাইনি। আর তাছাড়াও আমি যখন আগে একা ছিলাম তখনও কিন্তু পান্তা ভাত খুব একটা খেতাম না। তো সেই কারণে আমার ভয় লাগে, ঠান্ডা লেগে যাওয়ার ভয়ে। তোমাদের দাদা ভাইও বলেছে খেতে না, সেই জন্য আমি খাইনি। তো তুমি যখন বলেছো, আমার যদি খুব দরকার হয় আমি নিশ্চয়ই সেটাও একবার ট্রাই করে দেখবো। এদিকে আমি এখন দুধ সাবু খেতে খেতে আমার বোনের সঙ্গে কিন্তু গল্প করছি। একদিকে কিন্তু ভিডিও হচ্ছে, আবার অন্যদিকে ওর সঙ্গে কথাও চলছে। আর সামনেই কিন্তু তোমাদেরকে আরও একটা খুশির খবর দিতে চলেছি। তো আমি হচ্ছে মাসিমণি হতে যাচ্ছি, কারণ আমার বোন আবারও তো প্রেগনেন্ট। ওর ডেলিভারি ডেট একদমই সামনে, প্রায় 1 সপ্তাহ মতো বাকি আছে। গল্প হবে, হয়তো ঠাম্মা আসে গল্প করবে। তারপরে তো তখন তো তোমরা দেখছিলে সোনামা ঘুমাচ্ছিল, এখন আবার জেগে গেছে আর কান্না একটু শুরু করে দিয়েছে। সেই জন্য ওর খেলনা দিয়ে ওকে চুপ করানোর চেষ্টা করছি। আর সোনামার প্রথম খেলনা ঝুমঝুমি আর ঝাড়বাতি, সেটা তার ঠাম্মি তাকে উপহার দিয়েছে। তো তোমাদের কেমন লাগলো এই খেলনাগুলো অবশ্যই কিন্তু জানিও। আর আজকের ভিডিও বন্ধুরা এখানে এন্ড করে দিচ্ছি, কারণ দেখতেই পাচ্ছ সোনামা কিন্তু কান্না শুরু করে দিয়েছে। আর ভিডিও এগিয়ে নিয়ে যেতে পারবো না, তাহলে আজকের মতো টাটা বাই। দেখা হচ্ছে আবারও একটা নতুন ভিডিওর সঙ্গে।